একটি প্রসঙ্গ না কথা বললেই না, লেজুর ভিত্তিক রাজনীতি আর চাই না, সেটা আমরা শুনেছিলাম, খুব বেশি শুনেছিলাম আমরা শিবিরে, ছাত্র শিবিরের নেতাদের কাছ থেকে। কিন্তু এমন অভিযোগ আছে যে যা এখন জাকসু যেন শিবির সংসদ হয়ে গেছে, সেরকম একটা অভিযোগও আছে। নির্বাচনের সময় নিজেদের প্যাড ব্যবহার করে, নির্বাচনের আগে জাকসুর প্যাড ব্যবহার করে দলীয় পারপাস সার্ভ করার অভিযোগও আছে। কি বলবেন আপনি? যদি চান আমি আপনাকে নিউজ রেফারেন্স দিতে পারি। আমার জাকসুর দলীয় প্যাড ব্যবহার করে ছাত্র শিবিরের এজেন্ডা বাস্তবায়ন হয়েছে, এটা আমি মনে হয় দেখাতে পারবেন আপনি। এখানে যে ঘটনাটা ঘটতে পারে সেটা হলো যে যিনি এখন বর্তমানে জাকসু জিএস সাধারণ সম্পাদক, তিনি আবার একই সাথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র শিবিরের সেক্রেটারি। তো একটা মানুষ দুইটা রোল প্লে করতে হয়। ওকে, তো সেক্ষেত্রে এমনকি নির্বাচনের পরেও আপনারা স্টেটমেন্ট দিয়েছেন, যেটা আসলে জামাতের স্টেটমেন্ট, সেটা আপনারা দিয়েছেন। আমরা জামাতের স্টেটমেন্ট কেন আমরা দিব? জামাতের স্টেটমেন্ট, যে কথাগুলো জামাত বলছে সেই স্টেটমেন্ট আমরা দেখেছি যে আপনি সাইন করেছেন এখানে, সেটা আমরা দেখছি। ছাত্র আমরা স্টেটমেন্ট দিয়েছি, সেটা হলো যে দেশের গণতন্ত্রের বিপক্ষে যখন কেউ অবস্থান নিয়েছে বা কোনো একটা জাতীয় ইস্যুতে যখন প্রয়োজন হয়েছে তখন আমরা কথা বলেছি। জামাতের কোনো পারপাস সার্ভ করার জন্য আমরা কথা বলি নাই, কারণ আমরা জামাতের লেজুভিত্তি করি না। আমরা আমাদের কনস্টিটিউশন আলাদা। রাজনীতি কি আসলেই বন্ধ হয়েছে? আমি মুস্তাফিজ দীপু, আমি আপনার কাছে এটা শুনতে চাই, আপনার মন্তব্য। না, কোথায়? আমরা তো মানে ৫ই আগস্টের আগে ঢাকা বিশ্ববিদ্যালয়, আমি জাহাঙ্গীরনগরটা ফলো করিনি, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দকে তো দেখলাম যে রীতিমতো নির্বাচনী প্রচার অভিযান করতে, এবং সেটা হচ্ছে বিএনপির বিরোধী যে প্রার্থীরা ছিল জামাতের বা এনসিপির, তাদের পক্ষে। আমি তো বিএনপির কোনো প্রার্থীর পক্ষে, ছাত্র শিবিরের বা ডাকসুর কাউকে নামতে দেখিনি। বরং ওই সময় বললাম না যে ডাকসুর গুরুত্বপূর্ণ একজন নেতা বলছেন যে তারেক রহমানকে লাথি মেরে পাঠিয়ে দেওয়া হবে লন্ডনে অথবা দিল্লিতে, এরকম কথাবার্তা পর্যন্ত একদম রাজনৈতিক বক্তব্য ছিল, এবং তারা অফিসিয়ালি নামলো, এবং এখনো পর্যন্ত তারা অফিসিয়ালি জামাতের মেয়র পদে দাঁড়াবে এই দক্ষিণ সিটি কর্পোরেশনে। সেই কথাগুলো যখন শুনি তখন তো আমি শিবিরের পক্ষ থেকে তো জোরালো প্রতিবাদ দেখি না। অথচ উচিত ছিল যে ৫ই আগস্টের পরবর্তী সময় একটা মানে ছাত্র নেতৃত্ব আবার গড়ে তোলার জন্য যৌথভাবে যে লেজুরভিত্তিক রাজনীতির বাইরে এসে একটা নিজস্ব রাজনীতি চালু করা। কিন্তু নির্বাচনের আগে দেখলাম তো কই, তা তো না, সব তো একাকার হয়ে গেল। না, লেজুরভিত্তিক রাজনীতি আমরা যাদের মুখ থেকে বলেছি যে বন্ধ হওয়া উচিত, তারাই অনেক করছে। এমনটা দেখলাম নির্বাচনের সময় ডাকসু মেম্বারদেরকে আমরা দেখেছি ক্যাম্পেইন করতে। এমনকি আমরা জিএস এর স্টেটমেন্ট, যেটা সাইন স্টেটমেন্ট, যেটা নির্বাচনের পরে দেয়া হলো, বিভিন্ন এলিগেশন তুলে ধরে সেখানে ভিপির সাইন ছাড়া আপনারা দিতে পারেন না, তবু দিয়েছেন। ডেইলি সানের রিপোর্ট আছে, ইফ ইউ ওয়ান্ট ভিপি সাইন ছাড়া দিতে পারেন না, বিষয়টা এরকম না। আপনি দিয়েছেন। শেষ করে দেব আসলে অনেক বিবৃতি গেছে।